আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে বৈষম্য হবে, যেখানে লুটপাট হবে, যেখানে চাঁদাবাজি হবে, যেখানে মুরব্বির উপর চশমা ভাঙার হামলা হবে, মুরব্বিকে মারবে। এমন বাংলাদেশ আমরা আপনাদের কাছ থেকে আশা করি না। ক্ষমতা এখনও আসেন নাই, আসার আগে যদি এই উৎপাতগুলো করেন না, একদম ডাস্টবিনে ছুঁড়ে ফেলাই দিবে। সুতরাং বিএনপি নেতাকর্মী যারা এরকম করতেছেন, লুটপাট করার চিন্তাভাবনা করতেছেন, দখলবাজি, চাঁদাবাজি, মানুষকে হয়রানি, আওয়ামী লীগের নেতাদের মতো করার চেষ্টা করতেছেন বা চিন্তাভাবনা করতেছেন, সেখান থেকে ফিরে আসেন, নাহলে আপনাদের কপালে আওয়ামী লীগের চাইতে বড় দুঃখ আছে। ক্ষমতায় আসার আগে বিএনপি তার জনপ্রিয়তা হারাচ্ছে। আমরা দেখলাম বরগুনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারকে প্রকাশ্যে লাঞ্ছিত করলো বিএনপি নেতার ছেলে। কেন? বিএনপি কি ক্ষমতায় চলে আসছে? ক্ষমতা আসার আগে তাদের এই অবস্থা কেন? কেন বরগুনা জেলার মুক্তিযোদ্ধা কমান্ডারকে কেন তাকে প্রকাশ্যে লাঞ্ছিত করা হবে, তাও আবার বিএনপির ছেলে? কেন ভাই? সে যদি অন্যায় করে থাকে তাহলে সেটা বিচারের মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে তাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। তাকে জিজ্ঞাসিত করা হবে যে কেন তোমরা এই অন্যায় অবিচারগুলো করেছো। তোমার বিচার হবে, তোমার যেটা অন্যায় সেটার বিচার হবে। ইনজাস্টিস কার উপর হবে না, আইনিভাবে বিচার হবে। আপনি নিজের হাতে, আপনি বিএনপি নেতার ছেলে হয়ে আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না। ইতিমধ্যেই আমরা দেশের বেশ কয়েকটা জায়গায় বিএনপির এই দুর্দশাগুলো দেখতে পাচ্ছি চোখের সামনে, যে একের পর এক তারা অকারেন্স করতেছে। একটা স্বৈরাচার বিদায় হয়েছে, আরেকটা স্বৈরাচার পতন যেন আবার পতন করতে হবে। তারা ক্ষমতায় আসে নাই। এবার সুষ্ঠু নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে সবাই ভোট দিতে পারবে। সে ভোটের মাধ্যমে যে দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে, ভোট বেশি পাবে, জনগণ যাকে রায় দিবে তিনি দায়িত্বে থাকবেন। তো আমরা বিএনপির এই যে নেতাকর্মীদের উচ্ছৃঙ্খলতা, আবার সেই দেখলাম যে বালুর মাঠ দখল, স্কুল দখল, অফিস দখল, বিভিন্ন জায়গায় লুটপাট, এগুলো কেন ভাই? একটা মুরব্বী চাচাকে দেখতেছি, একটা মুরব্বী চাচার চশমাকে নিয়ে সে চশমাকে এইভাবে ছুঁড়ে আছাড় মারতেছে। কেন ভাই? আপনারা এটা কি করার অধিকার রাখেন? মুরব্বীর সাথে আপনার ঝামেলা থাকতেই পারে, সেটা আপনি আইনিভাবে, এটা আইনের দেশ, শেখ হাসিনার দেশ না এটা। শেখ হাসিনার দেশ যখন ছিল তখন কোনো আইন ছিল না, বিচার ছিল না, কোনো কিছুই ছিল না। কিন্তু শেখ হাসিনা যাওয়ার পর থেকে দেশের একটা আইন পরিস্থিতি, ডক্টর ইউনূস যে সরকার পরিচালনা করছে সেখানে একটা আইনের ব্যবস্থা করা আছে, যে কেউ ন্যায় বিচার এখানে পাবে। কেউ এখন আর ঘুষ খাচ্ছে না, কেউ ঘুষকে এখন ন্যায়ের বিপক্ষে রায় দিচ্ছে না। সুতরাং বিচারের মাধ্যমে কোনো কেউ যদি অপরাধী হয় তাহলে তার বিচার হবে। কিন্তু মার্কেটে শোনা যাচ্ছে আওয়ামী লীগের মতনই আওয়ামী স্বৈরাচাররা যেভাবে, আওয়ামী লীগের নেতারা যেভাবে এটা দখল সেটা দখল, লুটপাট, চাঁদাবাজি যেগুলো করতো, সেই বিষয়গুলো এখন আমরা বিএনপি থেকে দেখতে পাচ্ছি। বিএনপি এই দেশের একটা জনপ্রিয় দল, একটা জনপ্রিয় দলের কিছু পাতি নেতার কারণে পুরো দলটা বদনামের ভাগিদার হচ্ছে। সুতরাং কেন্দ্রীয় পর্যায়ে যারা রয়েছেন তাদের প্রত্যেকের উচিত হবে, আপনাদের যে তৃণমূল পর্যায়ে যেসব নেতাকর্মীরা এগুলো করছে, যারা অশান্তি সৃষ্টি করছে, অরাজকতা সৃষ্টি করতেছে, সেগুলোর বিষয় যথাযথ তদন্ত করে আপনাদের কমিটি থেকে সিদ্ধান্ত নেবেন যে তাদেরকে দলে রাখা যাবে কিনা। কারণ লুটপাটের কোনো জায়গা এদেশে হবে না। 15 বছর যেই ফ্যাসিস্ট হাসিনা স্বৈরাচার একটা বিশাল সাম্রাজ্য তৈরি করেছিল, সেই সাম্রাজ্য 15 দিনে ধসে পড়ে গিয়েছে। সে কথাটা মাথায় রাখবেন। এত অন্যায় অত্যাচার জুলুম করেও শেখ হাসিনা টিকতে পারে নাই, আওয়ামী লীগ টিকতে পারে নাই, বিএনপিও কখনো টিকতে পারবে না যদি এমন আচরণ করে। এই মুহূর্তে আপনাদের দরকার ছিল জনগণের পাশে এসে দাঁড়ানো। মানুষের কি চাহিদা, মানুষের ভাগ্য বদলের জন্য দেশে বিভিন্ন জায়গায় বন্যা চলতেছে। সে বন্যায় আপনাদের নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাদের মতোই লুটপাট, চাঁদাবাজি, পাতি নেতার উৎপাত, বিভিন্ন মানুষ যখন ত্রাণ দিতে যাচ্ছে তখন সেই এই বিষয়গুলো লক্ষ্য করতে যাচ্ছে। তাহলে এগুলো আপনাদেরকে বন্ধ করতে হবে। সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে এবং আমাদের পেছনের ঘটনাগুলো মনে রাখতে হবে, যে একটা ফ্যাসিস্ট হায়নাকে যেভাবে এদেশের মানুষ নিজের জীবন দিয়ে ছুঁড়ে ফেলেছে, আপনাদেরকেও সেই ছুঁড়ে ফেলানোর জন্য তারা খুব ধার প্রান্তে এসে দাঁড়িয়ে যাবে। এখনই সাবধান হন। আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে বৈষম্য হবে, যেখানে লুটপাট হবে, যেখানে চাঁদাবাজি হবে, যেখানে মুরব্বির উপর চশমা ভাঙার হামলা হবে, মুরব্বিকে মারবে। এমন বাংলাদেশ আমরা আপনাদের কাছ থেকে আশা করি না। ক্ষমতা এখনও আসেন নাই, আসার আগে যদি এই উৎপাতগুলো করেন না, একদম ডাস্টবিনে ছুঁড়ে ফেলাই দিবে। সুতরাং বিএনপি নেতাকর্মী যারা এরকম করতেছেন, লুটপাট করার চিন্তাভাবনা করতেছেন, দখলবাজি, চাঁদাবাজি, মানুষকে হয়রানি, আওয়ামী লীগের নেতাদের মতো করার চেষ্টা করতেছেন বা চিন্তাভাবনা করতেছেন, সেখান থেকে ফিরে আসেন, নাহলে আপনাদের কপালে আওয়ামী লীগের চাইতে বড় দুঃখ আছে। এটা আর সেই আগের বাংলাদেশ না, যে বাংলাদেশের অন্যায় অত্যাচার, লুটপাট, চাঁদাবাজি, ঘুষ এগুলো দিয়ে অনেক কিছু করে ফেলছেন না, সেগুলো এখন আর পারবেন না।
দয়া করে জনগণের জন্য কাজ করুন, জনতার কাঁধারে নেমে আসুন, ছাত্র জনতা যেভাবে আপনাদেরকে দিক নির্দেশনা প্রদান করে সেভাবে চলুন। এর বাইরে করতে গেলে বিপদে পড়বেন। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।